আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, পাতকালে শহরেতে প্রায় 60 জন বিদেশি মিলে 3 জন শিকারীর উপরে হামলা করেছিল। তাদের হাতে চাকু ছিল এবং তাদের সাথে রডও ছিল। ইতিমধ্যে ইনকোয়ারি শুরু করে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে। সলিডারিটি আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে 22শে সেপ্টেম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস। যারা কিনা অংশগ্রহণ করতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন। যারা কিনা অংশগ্রহণ করবেন সবাইকেই আমরা একটা করে অ্যাটেস্টেশন দিয়ে দিব। সকাল 10টা থেকে এটা শুরু হবে প্যারিস 18তে। অবশ্যই আপনারা অংশগ্রহণ করতে পারবেন। 9:30টায় স্থানে উপস্থিত থাকতে হবে আপনাদের। এবং 26শে সেপ্টেম্বর আন্দোলনের আয়োজন করা হয়েছে, যেটা কিনা অনিয়মিত ব্যক্তিদের নিয়মিত করে দেওয়া, ভিসাটা কমে দেওয়া হচ্ছে সেটাকে বাড়ানোর জন্য, এবং যে অটো রিজেক্ট করে দেওয়া হচ্ছে সেটার এগেনস্টে 26শে সেপ্টেম্বরে আপনারা সেন্টার সামনে দুপুর 2টার সময় ওখানে উপস্থিত থাকবেন। সেখানেতে আমরা আন্দোলন করব। কাফে থেকে নতুন একটা খবর দিয়েছে, ভালো একটা সংবাদ। 5.6 মিলিয়ন মানুষ ফরাসি ব্যক্তিদের যে ভাতার টাকাটা রয়েছে সেটা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। নেভিয়ার শহরেতে ও সকল বাসিন্দা যারা কিনা ওখানে বসবাস করে থাকে তাদের যে ময়লা আবর্জনা তুলে নিয়ে থাকে তার ট্যাক্সটা বৃদ্ধি পেয়েছে প্রায় 400%। এমানুয়েল ম্যাক্রোকে যাতে করে পদত্যাগ করানো হয় এবং তাদেরকে যাতে হাঁটানো সরিয়ে দেওয়া হয়, এর কারণে ইতিমধ্যে অ্যাসেম্বলি ন্যাশনালিতে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রথমবার এমনটাই দেখা যাচ্ছে, অ্যাসেম্বলি ন্যাশনাল অনেক সেন্ট্রাল রোল প্লে করবে, কারণ ওখানে থেকে অনেক কিছুই সিদ্ধান্ত হবে। এরিক কোখেল তিনি বলেছেন তিনি মাতৃনীতিতে যাবে যদি কিনা বাজেট যেটা করা হয়েছে সেটার ডকুমেন্টসগুলো যদি না দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে। ইংল্যান্ডে যাওয়ার রাস্তাতে 8 জন বিদেশির মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে এই সংবাদটি পাওয়া গেছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।